ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 19-এর যে সিরিজ চলছিল, এটা তার থার্ড ভিডিও। এর আগে দুটো ভিডিওতে আমরা 1 থেকে 11 পর্যন্ত সলভ করেছি, এখানে আমরা 12 থেকে সলভ করব। ওই একই কথা, বইটা সবাই খোলা রাখবে, তোমাদের যে বোর্ডের বই, কোশ্চেন টুকু না। তো 12 দাগ কি বলছে না, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরল রেখা এ বি সি থেকে পি কিউ সরলরেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর বি এস সি টি, মানে বেসিক্যালি লম্ব। পি কিউ এরকম একটা লাইন রয়েছে, যে কোনো একটা সরলরেখা পি কিউ। এবার এ বিন্দু থেকে পি কিউর উপর লম্ব, সি বিন্দু থেকে পি কিউর উপর লম্ব, বি বিন্দু থেকে পি কিউর উপর লম্ব, এগুলো এরকম তিনটে লম্ব রয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে এ আর বি এস সিটি, ওকে। তো এখানেও সেই প্রদত্ত একদম পুরো দেখে লিখবে, এ বি মধ্যবিন্দু এ যা আছে একদম প্রমাণ করে আগে পর্যন্ত লিখলে, তা প্রমাণ করি যেটা আছে এটা প্রমাণ করতে হবে, যা প্রমাণ না লিখে ওই স্টেটমেন্টটা লিখবে, যেটা কি বলেছে এখানে, এ আর প্লাস বি এস ইকুয়াল টু 2CT, এ আর প্লাস বি এস ইকুয়াল টু 2CT। আচ্ছা, দেখা যাক। তো এখানে অঙ্কন তো লাগবে, অঙ্কন কি করছি না, বি আর জয়েন করে দিচ্ছি। অঙ্কন কি করছি না, বি আর যুক্ত করলাম, ওকে। আচ্ছা, ওকে, এর মধ্যবিন্দু সমান্তরাল। আচ্ছা, একই এদিকেও যদি জয়েন করি, আচ্ছা এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। আচ্ছা, তো একটা রেজাল্ট যখন ফার্স্ট ভিডিও এই কোশ্চেন থেকে 9-এর উপর ফার্স্ট ভিডিও করছিলাম, তখন যে তিনটে রেজাল্ট সবচেয়ে বেশি কাজে লাগবে আলোচনা করেছিলাম, দুটো এই ত্রিভুজের উপর ছিল, আর একটা এইরকম রেজাল্ট একটা আলোচনা করেছিলাম। দেখো তোমরা একদম ফার্স্ট ভিডিও এর উপর, যেখানে 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ সলভ করেছি। তো ওখানে কি বলেছিলাম না, যদি তিনটে লাইন সমান্তরাল হয়, এই তিনটে, এখানে যেহেতু একই সরলরেখার উপর তিনটে লাইন লম্ব, হ্যাঁ, একই সরলরেখার উপর যদি তিনটে, কেন যত কটা লম্ব অঙ্কন করবো সব কটা লাইন একে অপরের সঙ্গে কি হবে, সমান্তরাল হবে, সব সমান্তরাল হবে। তো এখানে এ আর সিটি আর বিএস লম্ব পি কিউর উপর, তার মানে এই তিনটে সমান্তরাল। এবার এই সমান্তরাল সরলরেখার এ বি একটা ভেদক, যেখানে সি এ বির মধ্যবিন্দু, তার মানে এই পি কিউ ভেদককেও, যেখানে এই আর এস ভেদক, একটা ভেদক, আর এস ভেদককে এখানে টি বিন্দুতে মাঝখানের লাইনটা টি বিন্দু কাট করছে, তার মানে টি আর এস এর মধ্যবিন্দু হবে। যেহেতু সি এ বির মধ্যবিন্দু, তাই টি ও এ এস এর মধ্যবিন্দু হবে। হ্যাঁ, এই রেজাল্টটা এখানে কাজে লাগবে, কিন্তু ওটাই লিখছি, যেহেতু এ আর লম্ব পি কিউ, সিটি লম্ব পি কিউ, এবং
বিএস লম্ব পি কিউ, অতএব একদম ডিরেক্ট লিখছি এ আর সমান্তরাল সিটি সমান্তরাল এ আর সমান্তরাল সিটি সমান্তরাল বিএস। আবার এ আর সমান্তরাল সিটি সমান্তরাল বিএস বিএস এবং এসি এসি নয় এবি এবি ভেদক যার সি এবি এর মধ্যবিন্দু, অতএব আর এস ভেদকের টি মধ্যবিন্দু হবে। তার মানে কি না টি আর এস এর মধ্যবিন্দু, এটা থাকলো। এবার জাস্ট দুটো ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করব। ত্রিভুজ এ বি আর, ত্রিভুজ এ বি আর এর সি সি এ বি এর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু এবং সিটি, একটা নাম দাও, পি কিউ এ বি সি, ডি নাম দিচ্ছে, অঙ্কনে অ্যাড করো, করলাম, যা সিটি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এটা অঙ্কনে অ্যাড করে নিও, সিটি কে ডি বিন্দু ছেদ করেছে এর মধ্যবিন্দু এবং সিডি সমান্তরাল এ আর, এই ত্রিভুজের সি এই বাহুটার মধ্যবিন্দু এবং এটা যেহেতু এই সাইডটার এই বাহুটার সমান্তরাল, তার মানে এই ডি বিন্দুটা কি হবে সমান্তরাল, তার মানে ডি বিন্দুটা আর বির মধ্যবিন্দু হবে। কিন্তু ওটা আচ্ছা, ওটা কাজে লাগিয়ে দিলেও এটা না লিখলে হতো। যাই হোক, ডি বিন্দুটা আর বির মধ্যবিন্দু, এই লজিকটা, এই যে এত বড় লজিকটা দিয়েছি ওটা না দিলেও চলে যেত। আর এই যে মধ্যবিন্দু এটা, যাই হোক, এটা না দিলেও হয়ে যেত, যেহেতু এখানে ডি প্রমাণ হয়ে যাচ্ছে, এটাকে ইউজ করে দিতাম, পরে ফরওয়ার্ড করে দিতাম, তাও হতো। যাই হোক, যখন করে দিয়েছি থাক। তো ডি আর আর বির মধ্যবিন্দু, এটা যেমন একটা রেজাল্ট, আর একটা রেজাল্ট কি আসছে না সি ডি ইকুয়াল টু হাফ অফ এ আর, অতএব সিডি ইকুয়াল টু হাফ অফ এ আর, সিডি ইকুয়াল টু হাফ অফ এ আর, একে একটা নাম্বার দিচ্ছি। আচ্ছা, আবার ত্রিভুজ আর বিএস, ত্রিভুজ আর বিএস এর টি আর এস এর মধ্যবিন্দু এবং ডিটি সমান্তরাল বিএস। তার মানে এখানে কি পাবো, টিডি একই রকম ভাবে টিডি ইকুয়াল টু হাফ অফ বিএস, এটাকে দিলাম 2, হাফ অফ বিএস এটাকে দিলাম 2। এবার 1 এবং 2, 1 এবং 2 থেকে কি পাচ্ছি, সিটি ইকুয়াল টু কি লিখতে পারি না সিডি প্লাস টিডি, সিডি সমান হাফ অফ এ আর, টিডি সমান হাফ অফ বিসি, সরি হাফ অফ বিএস, হাফ কমন, এদিকে গেলে 2 গুণ হয়ে গেল, মানে 2 সিটি ইকুয়াল টু এ আর প্লাস
বিএস, এটা কি বলেছিল প্রমাণ করতে? প্রমাণিত। এই গেল 12, এক লাইন ছোট হতো আর একটু এই লজিকটাকে ইউজ ফরওয়ার্ড করে দিলে। যাই হোক, এটা গেল 12। এবার আসছি 13। 13ও এই 12-এর মতোই ম্যাথ, একদম একই রকমের। থার্টিন কি বলছে না, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি কিউ যে কোনো একটি এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, বি বি কমা সি কমা ডি বিন্দু থেকে পি কিউর উপর লম্ব বিএল, এখান থেকে এর উপর লম্ব বিএল, সিএম আর ডিএন। ওকে, ডিএনও লম্ব। তো এই পর্যন্ত পদার্থতে লিখবে যে প্রমাণ করতে হবে কি ডিএল ইকুয়াল টু ডিএম। তাহলে পদার্থতে আর একটা লাইন এক্সট্রা লিখো, ডিএল যুক্ত করলাম, ডিএল যুক্ত করলাম আর ডিএম যুক্ত করলাম। প্রমাণ করতে হবে ডিএল ইকুয়াল টু ডিএম। ওকে, ডিএল সমান ডিএম। তো প্রদত্ত আর প্রমাণ করতে হবে যে লিখে নিবে, এরকম জাস্ট বইতে যা রয়েছে। অঙ্কন থেকে করছি। আচ্ছা, অঙ্কনের প্রয়োজন আছে না? নেই, অঙ্কনের প্রয়োজন নেই, একদম প্রমাণ। ওকে, এখানেও এই ম্যাথটাও 12 যে প্রথমে স্টার্ট যেভাবে করেছিলাম ওই একই রকম লজিক দিয়েই স্টার্ট হবে। না, যেহেতু বিএল লম্ব পিকিউ, ডিএন লম্ব পিকিউ ও সিএম লম্ব পিকিউ, অতএব তাহলে কি হবে, একটা সরল রেখার উপর তিনটে লম্ব মানে তিনটে সমান্তরাল সরল রেখা হবে। বিএল সমান্তরাল ডিএন সমান্তরাল সিএম। ওকে, ওই যে বিসি হচ্ছে ভেদক, যার ডি হচ্ছে মধ্যবিন্দু হয়েছে, তার মানে এল এম ভেদকেরও এন হবে মধ্যবিন্দু। যেহেতু বিএল সমান্তরাল ডিএন সমান্তরাল সিএম এবং বিসি ভেদকের ডি মধ্যবিন্দু, অতএব এন এল এম ভেদকের মধ্যবিন্দু। তার মানে কি হয়ে গেল, এন যেহেতু এল এম এর মধ্যবিন্দু, তার মানে এল এন ইকুয়াল টু এম এন। এটা 1 নাম্বার একটা রেজাল্ট থাক। এবার জাস্ট ডিএলএন আর ডিএমএন এই দুটো ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করলে এটা প্রমাণ চলে আসবে। ত্রিভুজ ডি এল এন ও ত্রিভুজ ডি এন এম মধ্যে এক কি হচ্ছে না, এক তো এটাই এল এন ইকুয়াল টু এম এন, এক থেকে পাই। আর একটা কি, যেহেতু এটা লম্ব, তার মানে 2 হচ্ছে কোণ এল এন ডি ইকুয়াল টু কোণ ডি এন এম
ইকুয়াল টু 90 ডিগ্রি। আর থার্ড হচ্ছে কি ডিএন সাধারণ বাহু, ডিএন সাধারণ বাহু তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড কন্ডিশনে কি সর্বসম হয়ে যাবে। অতএব ডিএল এন সর্বসম ত্রিভুজ ডি এন এম কন্ডিশন, হুইচ কন্ডিশন না সাইড অ্যাঙ্গেল সাইড, যেই সর্বসম হয়ে গেল তো অনুরূপ বাহু হিসাবে ওটা সমান হয়ে যাবে। দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে ডিএল ইকুয়াল টু ডিএম অনুরূপ বাহু। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, এরপর এখানে আরেকটা রয়েছে 14, তারপর তো বাকিগুলো এমসিকিউ আর সংক্ষিপ্ত কোশ্চেন, ওগুলো অনেক সোজা। তো এখানে আরেকটা এমনি কোশ্চেন রয়েছে, এটা হচ্ছে 14। তো এই ভিডিওতে এই 14 করেই কমপ্লিট করব। কি বলছে না এবিসিডি একটি বর্গাক্ষেত্রাকার চিত্র, এবিসিডি একটি বর্গাক্ষেত্রাকার চিত্র যার এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিও কে পি বিন্দুতে ও বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। আচ্ছা, ছবিটা আঁকি না হয় বোঝা যাবে না। এবিসিডি একটি বর্গক্ষেত্র যার এসি কর্ণ বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর কি বলেছে বিএসি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এই কোণের সমদ্বিখণ্ডক এটা সমান, সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে ছেদ করেছে। ও, শুধু বিওকে পি বিন্দুতে আর বিসি কে কিউ বিন্দুতে, বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। প্রমাণ করতে হবে ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ। আচ্ছা, অঙ্কন করছি। ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, যা অঙ্কন করলাম, যা এপি কে আর ও এ বি কে এস বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ, এস বিন্দুতে ছেদ করেছি। আচ্ছা, তো দেখো যেহেতু ওটা এসির মধ্যবিন্দু, আবার ও আর সি কিউর সমান্তরাল, বিসির সমান্তরাল মানে সি কিউর সমান্তরাল, তার মানে ও আর ইকুয়াল টু হাফ অফ সি কিউ, ও আর ইকুয়াল টু হাফ অফ সি কিউ, ও আর ইকুয়াল টু হাফ অফ সি কিউ এখান থেকে পেয়ে যাবো। কিন্তু আমাকে বলেছে ওপি সমান হাফ অফ সি কিউ বার করতে, তার মানে বেসিক্যালি ও আর ইকুয়াল টু ওপি যদি দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। তো ফার্স্ট আমি এই ও আর ইকুয়াল টু ওপি দেখাতে চাইছি। ও আর ইকুয়াল টু ওপি দেখানোর জন্য আবার কি করছি না, এই দুটো কোণ, এই কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু সমান দেখাতে চাইছি, মানে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে চাইছি। এবার কি করে আসছি দেখো, বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, আর কর্ণগুলো কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে এটা জানি। তার মানে কোণ বি এ সি, কোণ বিএসি ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রির হাফ হবে, 90 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার যেহেতু ও আর কি সমদ্বিখণ্ডক, মানে কোণ ও এ আর ইকুয়াল টু কোণ এস এ আর ইকুয়াল টু 45 এর হাফ, কারণ এই এ আর এই কোণটার সমদ্বিখণ্ডক, তার মানে এটা ইকুয়াল টু এটা, তো এটা কি হবে, এই টোটালটার হাফ, মানে 45 এর হাফ। ওকে, মানে 22.5। আচ্ছা, এই কোণটা হলো, আচ্ছা এটা লম্ব হবে না, কারণ যেহেতু ও এস প্যারালাল বিএস, সমান্তরাল বিএস, আর বর্গক্ষেত্র এই কোণটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা সমান্তরাল এটা, তার মানে এটাও এর উপর লম্ব হবে। অতএব কোণ এ এস আর ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 22 পূর্ণ 1/2 ডিগ্রি, তার মানে এই কোণটার ভ্যালু কত হবে, 180 থেকে মাইনাস করে, 180 থেকে না, এটা 90 ডিগ্রি মানে 90 থেকে মাইনাস করলেই হবে। অতএব কোণ এ আর এস ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস, ওকে এটা কত হবে, ক্যালকুলেশন করো, 67 ডিগ্রি, 67 পূর্ণ 1/2 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 67 পূর্ণ 1/2 ডিগ্রি হয়, এটাও কি হবে বিপরীত কোণ, 67 পূর্ণ 1/2 ডিগ্রি। অতএব কোণ পি আর ও ইকুয়াল টু বিপরীত কোণ এ আর এস ইকুয়াল টু 67 পূর্ণ 1/2 ডিগ্রি, থার্ড 67 পূর্ণ 1/2 ডিগ্রি। আচ্ছা, আবার এটা সমান্তরাল, তার ভেদক এটা, তার মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে। যেহেতু ও আর সমান্তরাল বি কিউ এবং আর কিউ ভেদক, তার মানে কোণ পি কিউ বি ইকুয়াল টু একান্তর কোণ পিআরও ইকুয়াল টু
67.12 ডিগ্রি। আচ্ছা, এই কোণটার ভ্যালু আবার কত? 45 ডিগ্রি। সেখান থেকে এর ভ্যালু পেয়ে যাব। অতএব কোণ ত্রিভুজ বিপিকিউ এর কোণ বিপিকিউ ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস দিস প্লাস দিস। পি বি কিউ প্লাস পি কিউ বি। এই কোণটার ভ্যালু কত? 45 ডিগ্রি। টোটালটা 90, তার হাফ। আর এর ভ্যালু কত? পি কিউ বি 67.12 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আসছে 67.12 ডিগ্রি। তার মানে এই কোণটা 67.12 ডিগ্রি, এর বিপরীত কোণকে এ। অতএব কোণ আর পিও ইকুয়াল টু বিপরীত কোণকে বিপিকিউ সমান সমান 67.12 ডিগ্রি। তো 1 নম্বরে এই কোণটা ছিল 67.12 ডিগ্রি, আবার 2 এখানে পেলাম এটা 67.12 ডিগ্রি। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 এবং 2 এই দুটো কোণ সমান, মানে কোণ পি আর ও ইকুয়াল টু কোণ আর পিও সমান। আর এই ত্রিভুজের এই দুটো কোণ সমান, তার মানে কি হয়ে গেল? অতএব ও আর ইকুয়াল টু ও পি, লিখে দিলাম 3, এটা পরে কাজে লাগবে। ও পি ইকুয়াল টু ও আর। এবার আসছি ওই যে বলছিলাম ত্রিভুজ এ কিউ সি। ত্রিভুজ এ কিউ সি এর ও এসির মধ্যবিন্দু। কারণ কর্ণগুলো বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং অঙ্কন করার সময় নিয়েছি ও আর সমান্তরাল কিউসি, তার মানে ওই রেজাল্ট আবার ইউজ হচ্ছে। এটা এর সমান্তরাল, এটা এর মধ্যবিন্দু, তার মানে আরটা হচ্ছে আর। আর হচ্ছে পি কিউ এ কিউর মধ্যবিন্দু। আর কি না, ও আর ইকুয়াল টু হাফ অফ সি কিউ, এটাই লাগবে আমার। ও আর ইকুয়াল টু হাফ অফ সি কিউ। 4। এবার 3 আর 4 থেকে কি পাচ্ছি? 3 আর 4 থেকে পাই ও আর ইকুয়াল টু ওপি, এটা এসছে ও আর, তার মানে ওপি ইকুয়াল টু হাফ অফ সি কিউ, এটাই প্রমাণ করতে বলেছিলাম। ওকে, এই গেল 14 ম্যাথ। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।